কথায় আছে, মানুষ যেখানে গেলে একটু ভালোবাসা পাবে আর সম্মান, সেখানে মানুষ বারবার ছুটে যাবে। আজকে সেই গল্পটাই বলবো। এই ছোট্ট হোমস্টেটা দেখছো সামনে, এই হোমস্টেটাই ছিল আমাদের শিটংয়ের দুদিনের ঠিকানা। এত ভালো ব্যবহার আর এত ভালো আন্তরিকতা পেয়ে আমরা সত্যি আপ্লুত। আমাদের এই শিটংয়ের ট্রিপটা যে এত মেমোরেবল হয়ে থাকবে ভাবতেই পারিনি। আর সকালবেলা হলেই কাঞ্চনজঙ্ঘার এই উঁকি মারা দৃশ্য এত সুন্দর, ক্যামেরাবন্দি না করে রাখলেই নয়। আর হ্যাঁ, যে মানুষটাকে নিয়ে না বললেই নয়, এই সোমা আন্টি। সত্যি কিছুদিন আগেও হয়তো আমরা একে অপরকে চিনতাম না, একটা ট্রিপে এসে কিভাবে একটা বন্ধু পেয়ে গেলাম। বন্ধুত্বের কি আর বয়স হয়? আমি তো এটা একদমই মনে করি। আজকের এই ব্লগটা সোমা আন্টির জন্য ডেডিকেট করলাম। সত্যি তোমাদের এই পরিবারের জন্য আমরা একটা অন্যরকম অভিজ্ঞতা পেলাম শিটংয়ে এসে। আসার আগে ভাবছিলাম অচেনা একটা জায়গায় যাচ্ছি, কেমন কি হবে না হবে। পরে সব কিছুই ভালোই হলো। অনেক সময় আনএক্সপেক্টেড জিনিসগুলোই খুব সুন্দর হয়, তাই না? আমরা চলে এলাম শিটং থেকে বেরিয়ে যোগীঘাটের উদ্দেশ্যে। যোগীঘাটটা নিয়ে আর কী বা বলবো, অপূর্ব সুন্দর একটা জায়গা। শুধু মনে হবে শান্তিতে বসে শুধু চারপাশটা দেখি আর একটা লম্বা নিঃশ্বাস ফেলি। জলটা দেখো কত স্বচ্ছ, কত পরিষ্কার। আমার ভাই তো জল দেখেই একেবারে জলে নেমে পড়েছে লাফালাফি করতে। আমারও নামতে ইচ্ছা করছিল ঠিকই, তবে ওই যে একটা বুট পরে এসছি, নামলেই আবার পা ভিজে যাবে, তাই আর নামিনি। ভাবলাম পরে আবার না হয় আসা যাবে, তখন খুব আনন্দে নাচবো এখানে এসে। যাই হোক, আজকের এই ব্লগটাতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। তবে হ্যাঁ, এখানেই শেষ নয়। শিটং থেকে যাচ্ছি আমরা দাওয়াই পানির উদ্দেশ্যে। সেই ব্লগ খুব শিগগিরই শেয়ার করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করে